যদি কোরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মরণের পরে। ও যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি করো নামাজ রোজা, মাফ করিবেন পাপের বোঝা। যতই করো নামাজ রোজাও, ও যদি করো নামাজ রোজাও, মাফ করবেন আল্লাহ পাপের বোঝাও। পরকালে দিবে রে তোর জান্নাতি মাকাম। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান বলে, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমার আল্লাহ বলছেন, যাদেরকে আমি দুনিয়ার বুকে মাল দিয়েছি, আর যারা সেই মাল বিল্লাইলি, যারা রাত্রি বেলায় দান করবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আমি যাদেরকে দুনিয়ার বুকে মাল দিয়েছি, আর যারা সেই মাল দুনিয়ার বুকে বিল্লাইলে রাত্রি বেলায় দান করবে। আল্লাহ বলছেন ওয়ান্নাহারি, যারা দিনের বেলায় দান করবে। আল্লাহ বলছেন সিররাও, আমরা দেখি কিছু মানুষকে বেনামিতে দান করে, কিছু মানুষকে বেনামিতে দান করতে দেখি। আল্লাহ সেই কথাটা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, সিররাও, যারা গোপনে দান করে, ওয়া আলানিয়া, আর যারা নিজের নামটা ঘোষণা করে প্রকাশ করে। মহান আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, ও দাতা ব্যক্তিরা শুনে নাও, আমি কাল কিয়ামতের মাঠে ও রাতের দানকারী, ওরে দিনের দানকারী, ওরে গোপনে দানকারী, ওরে নাম প্রকাশকারী, শুনে নাও, শুনে নাও, ফালাহুম আজরুহুম। আল্লাহ বলছেন ও দাতারা, ও দাতা ব্যক্তিরা শুনে নাও, ওরে আমার দানকারী ব্যক্তিরা শুনে নাও, ফালাহুম আজরুহুম, তোমাদের জন্য আমি আল্লাহ বিরাট পুরস্কার রেখেছি কাল কিয়ামতের মাঠে। আল্লাহ এই কথা বলার পর, পুরস্কারের শুভ সংবাদ দেওয়ার পর আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, ওয়ালা খাউফুন, দানকারী ব্যক্তিদের কোনো ভয় নাই, দাতা ব্যক্তিদের কোনো ভয় নেই। যে কিয়ামতের দিন আপনারা শুনেছেন মানুষ সবাই ভয়ে তটরস্থ হবে, আর আল্লাহ বলছেন সেই দিন মানুষ সকলে বলতে থাকবেন ইয়া নফসি, ইয়া নফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমি কি বাঁচতে পারবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি ভাগ্যে জাহান্নাম জুটবে। এইরকম ভাবে সবাই চিন্তা করবে, ইয়া নফসি, ইয়া নফসি, আয় আল্লাহ আমার কি হবে। এমন কঠিন দিনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খাউফুন, দাতা ব্যক্তিদের কোনো ভয় নেই, যারা দুনিয়ার বুকে নামে বেনামে রাতে দিনে যারা দান করবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে শুভ সংবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। মা আমার বোনেরা, এদিকে লক্ষ্য রেখে আমার একজন ভাই এসে আমার হাতে বেনামিতে নামটা গোপন রেখে, হ্যাঁ, আল্লাহ রাস্তায় নবীর এই মাদ্রাসাকে চালানোর জন্য 1000 টাকা ধরিয়ে দিয়েছেন। এই ভাঙা মজলিস থেকে আমি দেখতে চাই আল্লাহর 10 জন বান্দা দেখতে চাই, যিনারা বলবেন ভাই আমি আমাদের এই মাদ্রাসায় 1000 1000 1000 করে 10 জন ভাই আপনারা এগিয়ে আসুন। মা বোনদের কাছে আমি বলবো, আপনারা শুনছেন প্রজেক্টের মাধ্যমে, আমি আপনাদের কাছে আবদার রাখবো আপনারাও এগিয়ে আসুন। বেশি নয়, 1000 2000 5000 এইরকম ভাবে। এই এলাকা জামিয়া রহমানিয়াতে আমি কোনোদিন আসিনি, পাশে এসেছি চকসাপুর, মিগদাদপুর কয়েকদিন আগে এসেছিলাম। তা এই এলাকার মানুষ কতটা কি দাতা আমি জানি না, ইনশাল্লাহ আমি নামগুলো ঘোষণা করব। বেনামিতে বেনামিতে অজ্ঞদাতা নাম ছোপাইল, কোনো মতে নাম তার নাহি জানা গেল, পরিমাণ তব রাহে 1000 টাকা, ইমানে আমানে তাকে সদা রেখো পাকাম।
বেনামের নাম তুমি লিখিয়া রাখিবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। যেই দিন লোক সবে হবে দিশাহারা, দয়া করে পিলাইবে সারা বান্তাহরা। উপরন্তু দয়া বাড়ি সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিনু আমিন আল্লাহ আমিনু আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও, মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। বরুই পাতার গরম পানির শেষে গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনাও। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের কঠিন সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরে রাজাব কত কঠিন, আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। বরুই পাতার গরম পানির শেষে গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে গোলাম। কবরে রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। আসল আমার বোনেরা, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা দুনিয়ার মুখে রাতে গান করবে, দিনের বেলা গান করবে, যারা নিজের নামটা গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজের নামটা ঘোষণা করবে, আমি অমুক জন মাদ্রাসার জন্য এত টাকা দান করলাম, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, খোদা তাআলা শুনে নাও রে, আমি আল্লাহ তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসুন মা আমার বোনেরা, মা বোনরা আমার অনেক আছেন, আসুন আপনারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা আগামীকাল তো দিবেনই, কিন্তু আজকের দিনে আপনারা আসুন। যার যতটুকু সাধ্য আছে, সাধ্য অনুযায়ী 10 জন আল্লাহর বান্দা চেয়েছি, যিনারা 1000 করে দিবেন। এবং আমার আরো মা বোন যারা আছেন, আপনাদের কাছে আবদার রাখবো, মাদ্রাসার বিভিন্ন জিনিস প্রয়োজন, যারা চাষি মানুষ, আপনারা চাষের
সেই সমস্ত ফসলগুলো এই মাদ্রাসার জন্য দান করবেন। ইনশাআল্লাহ আপনার এই মালটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, ইয়াকুলু ইবনা আদম, তখন এই দুনিয়ায় যখন আদম সন্তান বেঁচে যখন থাকে, তখন তারা বলে মালি মালি মালি, এটা আমার মাল, ওটা আমার মাল। এই দেখেন বলতে বলতে, ভাই নাম কি? ভাই ভাই নাম কি? নাম রবিউল ইসলাম। আয় রব্বুল আলামিন। ভাই তারিকুল ভাই আর 500 দিয়ে ভাই 1000 করে আমি 10 জন আল্লাহর বান্দা চেয়েছি। যাক, যদি অসুবিধা হয় তাহলে আমি বেশি বাড়াবাড়ি করি না, বুঝলেন? ভাই আমার 500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারিকুল ইসলাম ভাই আমার 1000 টাকা, 500 টাকা, আর রবিউল ভাই আমার দিয়েছেন 1000 টাকা। দোয়া দেবো। দেখো 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 আল্লাহ তোমার বান্দাদের তামাশা তোমার সাথে লাগাই আছে, কত ভালোবাসা। ওগো বারে দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দাদের জীবনের ভুল, চলনে ফেরনে আর শয়নে স্বপনে, যদি ভুল এসে থাকে নিজে তাদের মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পারোয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, অফুরন্ত দয়া বাড়ির সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। মরিয়া গিয়েছে যত আত্মীয় এ গানা, তা সবাকার মাগফিরাত করো হে রব্বানা। আয় রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা রবিউল, আয় রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা, তারিকুল ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ আশা উদ্দেশ্যকে তাদের পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়, সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, মনেরও বাসনা ভাইয়ের পুরা করে দিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন, আমিন 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 আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে তিনি তিনার ইমানদার বান্দা বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, আনফিকু, তোমরা আমার রাস্তায় দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, ওই দিন আসার পূর্বে, ওই কিয়ামতের দিন আসার পূর্বে তোমরা দুনিয়ার বুকে দান করো, যেই দিন কোনো ব্যবসা থাকবে না, যেই দিন কোনো বন্ধুর উপকারে আসবে না, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন উপকারে আসবে আপনার এই দানটা। বন্ধু আমার, দাতা আপনি দুনিয়ার বুকে আল্লাহর ব্যাংকে নিজের মাল জমা করেছেন, আর সেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এইরকম ভাবে বিশ্ব নবী আমার বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন বন্ধুর কাছে কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কোনো ব্যবসা থাকবে না, দানের ব্যবসা মনে করছেন দুনিয়ার বুকে আপনি করব, ইচ্ছা করলে করতে পারবেন, কিন্তু কিয়ামতের মাঠে মাল আপনি আল্লাহ রাস্তায় দেব বললে কিন্তু দেওয়া হবে না। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের নবী তাই বলছেন, সেই কিয়ামতের মাঠে মালদার ব্যক্তিদের মালগুলো যেদিন
আর নিজের মাথার উপরে সূর্যটা নেমে আসবে, যেই দিন মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, যেই দিন মানুষের শরীরের ঘাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, আবার কেউ নিজের শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে। মা আমার বোনেরা, সেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সেই দিন আপনার এই দানটা আপনার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। মা আমার বোনের, আমার ভাইরা, তাই এই কথার দিকে লক্ষ্য রেখে, নবীজির এই কথার দিকে লক্ষ্য রেখে আল্লাহর প্রকৃত বান্দা সে আল্লাহর ব্যাংকে নিজের মাল জমা করবে। আয় রব্বুল আলামিন, তাই তোমার কিছু বান্দা চলে এসেছে, বেনামি একজন 200 টাকা দান করেছে, বেনামিতে একজন কোরআন এবং চাদর দান করেছেন, বেনামিতে 500, আকবর ভাই 100 টাকা, এইরকম ভাবে বেনামিতে 200, বেনামিতে একজন 200, আয় রব্বুল আলামিন বেনামিতে একজন 500, এইরকম ভাবে 500 500 500 500 বেনামিতে রব্বুল আলামিন সবই বেনামি। একজন দিয়েছে বেনামিতে 1000 টাকা। আর রব্বুল আলামিন যাদের নামগুলো আমি বেনামিতে ঘোষণা করলাম, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দারা অন্তরের মধ্যে কি কল্পনা করে, কি জল্পনা করে, পৃথিবীর মানুষ কেউ না জানলে আল্লাহ তুমি জানো। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা গভীর রাত্রিতে নামটা গোপন রেখে দান করেছেন আল্লাহ, 500 500 200 100, আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়তে দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। বেনামিতে অজ্ঞদাতারা আসিয়া পৌঁছিল, কোনো মতে নাম তাদের নাহি জানা গেল, পরিমাণ কেউ 500 কেউ 100 টাকা দান। ও গো পাক সুবহান তুমি রহমান, আল্লাহ পাক বেনামীদের নাম দান গ্রহণে আনিবে, মনের বাসনা তাদের পুরা করে দিবি। যেই দিন লোক সবে হবে দিশাহারা, দয়া করে পিলাইবে সারা বান্তাহুরা, অপরন্ত দয়া বারে সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। কাতুরে তোমার কাছে করি গো মিনতে, সংসারে এ ভাইদের তুমি দিবে গণ্যতে, ছেলে মেয়ে আল্লাহ তাদের আমানে রাখিবে, লেখাপড়ায় ছেলে মেয়ের ব্রেন খুলে দিবে, ফার্স্ট ডিভিশনে তাদের পাস করাইবে। আমিন 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 আমিন। আসুন আল্লাহ রাস্তায় নবীর এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা প্রত্যেককে আসুন বন্ধু, কেউ পিছু পা হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, তখন তারা বলে ইয়াকুলু ইবনা আদম মালে মালে মালে। আল্লাহ নবী বলছেন আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, তখন সে বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই টাকাগুলো আমার। দুনিয়ার বুকে বেঁচে থাকে মানুষ যখন, তখন তারা আমার 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 করে। আল্লাহ নবী বলছেন হাল্লাকা ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? দুনিয়ায় তোমরা আমার আমার করছো, তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? আল্লাহ নবীজি বলছেন ইজা আকালতা ফা আফনাইতা,
যে মালটা দুনিয়ার বুকে তুমি ভক্ষণ করলে, খেলে, খাওয়ার পর যে খাবারগুলো তুমি খেলে, খাওয়ার কারণে তোমার বডিটাকে সুস্থ রাখলে, ঠিক রাখলে, সেটা তোমার মাল। আল্লাহ নবীজি বলছেন আও লাবিস্তা ফাবলাইতা, আর যে কাপড়টা তুমি পরলে, যে জামাটা তুমি পরলে, যে প্যান্টটা তুমি পরলে, পরার কারণে পুরাতন হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেটে গেল, সেটা তোমার আসল মাল। বিশ্বনবী আমার বলেন আও তাসাদদাকতা ফামজাইতা, আর যে মালটা তুমি দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় তুমি দান করলে, নবীর মাদ্রাসায় দান করলে, ওইটা তোমার আসল মাল। আর দুনিয়ার যে মালগুলো তুমি ছেড়ে যাবে, ওগুলো তোমার অরেসদের মাল, তুমি মরে যাবে। আর তারা ওই মালগুলো ভাগ করে নেওয়ার জন্য তারা মারামারি করবে, তারা আপোষের মধ্যে ঝগড়া শুরু করবে। তাই কবি বলেন তোমার অবস্থা জানো এরূপ হইবে, মালমাতা ছেলে মেয়ে সব ছেড়ে যাবে, মরণের সময় কিছু কাজে নাই আসিবে, বাড়ি গাড়ি সব তোমার পড়িয়া থাকিবে, তোমাকে ওরে সে গনে কবরে রাখিয়া বাড়ি এসে সব নিবে ভাগ যে করিয়া, তোমার জন্য কেহ দান করিবে না, শুধু করিবে না কেহ তোমার কিছু দে নাও। তাই বাঁচিয়া থাকিতে বন্ধ করে যাও দান, এই দান হতে পারে বেহেশতের বাগান। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা বলো আইয়ুস সাদকাতে আফজালু, সবচেয়ে উত্তম সাদকা, উত্তম দান কোনটা, তোমরা বলো। নবীজি বলছেন উত্তম দান হলো ওই দানটা, ও আনতা সাহিহুন হারিসুন তামালুল গিনা ওয়া তাকশাল ফাকরা ওয়ালা তামহিল হাত্তা ইজা বালাগাতিল হুলকুম কুলতু লি ফুলানিন কাজা আও লি ফুলানিন কাজা ওয়া কদ কানা লি ফুলানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বলো সবচেয়ে উত্তম দান কোনটা, সবচেয়ে ভালো দান কোনটা? নবীজি বলছেন ভালো দান হলো ওই দানটা, ওয়া আনতা সাহিহুন হারিসুন, তুমি যখন সুস্থ থাকবে, তোমার নিজের পকেটে যখন টাকা থাকবে, আর সেই টাকাটা তুমি পাওয়ার পর বলবে আল্লাহ এ টাকা উপার্জন করার মতো ক্ষমতা শক্তি তুমি আমাকে দিয়েছ, অতএব আমি সুস্থ থাকতে থাকতে এই টাকাটা তোমার রাস্তায় দান করে যাব। বন্ধু, দুনিয়ার বুকে সুস্থ থাকতে যে মালটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, ওই দানটা হবে সবচেয়ে উত্তম দান। মরে যাবেন, আপনার ছেলে মেয়ে তারা মালমাত্রা সব এগুলো ভাগ করে নেওয়ার জন্য তারা ঝামেলা করবে, কেউ আপনাকে আর ভাববে না, তারা নিজের সংসার নিয়ে, নিজের বিবি নিয়ে পাগল হয়ে যাবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা সেজন্য তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে সাবধান ও সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে সাবধান করে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, ওরে আমার ইমানদার বান্দা, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের বিবি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে না রাখে। আজ বেশিরভাগ মানুষকে এই রোগে ধরেছে, বুঝলেন, দুনিয়ার বুকে বিবি পেয়েছে, বিবি বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যদি মারা যাও আমিও এই দুনিয়া থেকে চলে যাব। কত মায়া দেয়, কত মোহাব্বত করে, কত ভালোবাসা দেয়। বন্ধু আমার, এই বলে আপনার বিবি, আপনার ছেলে, সে বলে আব্বা আপনি মারা গেলে আমি মরে যাব। বিবি বলে
তুমি যদি শেষ হয়ে যাও আমিও শেষ হয়ে যাব। কিন্তু দেখা যায় কতজনের বিয়ে হয়ে মানে স্বামী মারা গেল, কয়েকদিন পর সে বিয়ে করে নিল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সেই জন্য বলেছেন এই দুনিয়াটা হলো ধোঁকা। বন্ধু আমার, তাই একজন ইমানদার সে দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে সে কি করবে? সে নিজের আখিরাতটা নষ্ট করবে না। সে মাল পেয়ে আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ রসুলকে ভুলে যাবে না, মসজিদ মাদ্রাসা ভুলে যাবে না। সে সঠিক সময় নিজের মালামাল আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ সেই জন্য বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের মাল যেন ভুলিয়ে না রাখে, তোমাদের সন্তান আদি ভুলিয়ে যেন না রাখে। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে মাল পেল, টাকা পেল, জমি পেল, জমি পাওয়ার পর যারা আল্লাহর জিকির থেকে, যারা আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকলো, আল্লাহ বলছেন তারা লাভবান নয়। ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন তারা লাভবান হলো না, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, তোমরা দুনিয়ার বুকে নিজের মাল খরচ করো, মরণ আসার আগে আগে তোমরা তোমাদের মাল আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। কেননা আমরা জানি দুনিয়ার বুকে মরণ আসলে কিন্তু আপনার আমার আর কোনো রকম কোনো ভালো আমল করার আর সাধ্য হবে না। যেহেতু আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে কয়েকটা আমল যদি করেন, তার মধ্যে সাদকায়ে জারিয়া রয়েছে। এই সাদকায়ে জারিয়া যদি আজকে আপনি বেঁচে থাকতে থাকতে করে যান, মরার পরও আপনি এখান থেকে নেকি পেতে থাকবেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের মরণ আসার পূর্বে পূর্বে তোমাদের মালগুলো আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে আগে ওরে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার রাস্তায় দান করো। কেননা মালাকুল মউত যখন তোমার মাথার সামনে এসে হাজির হবে, তখন তুমি বলবে ফায়াকুলা রব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, আমাকে আর একটু সময় দাও, আমাকে আর একটু অবকাশ দাও, আমাকে অবকাশ আর একটু দাও, সময় দাও আল্লাহ। ফায়াকুলা রব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা, আমাকে একটু সময় দাও, আমি দান করব। আমি বলছি এখন আপনি পকেটে হাত ভরে বখিলিগিরি করছেন, কৃপণতা করছেন। মালাকুল মউত যখন আপনার মরণের মালাকুল মউত যখন আপনার জানটা কবুজ করার জন্য মাথার সামনে যখন এসে দাঁড়িয়ে যাবে, সে সময় আপনি বলবেন ফায়াকুলা রব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু সময় দাও না গো আল্লাহ, আল্লাহ একটু সময় দাও। সময় দিলে ফাআসাদ্দাকা, আমি দান করব, মাদ্রাসায় মসজিদে দান করব, ফকির মিসকিনকে দান করব, আর দান করে ভালো কাজ করে ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তোমার ভালো বান্দা সলেহীন বান্দা বান্দীদের দলভুক্ত আমি আল্লাহ হয়ে যাব। বন্ধু আমার, সেদিকে লক্ষ্য রেখে আল্লাহর একজন বান্দা গভীর রাত্রিতে 200 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা নাম জানি না, বেনামিতে অজ্ঞদাতা নাম ছোপা এলো, কোনো মতে নাম তার নাহি জানা গেল।
তবু রাহে দিয়ে গেল 200 টাকা। ইমানে আমানে তাকে সদা রেখো পাকা। ওই মতো বেনামি থেকে বা কোথা ছিল, সেও দেখো 500 টাকা দান দিল। আল্লাহ পাক বেনামিকে আমানে রাখিবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। অফুরন্ত দয়া বারে সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিন 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 আমিন। কি নাম ভাই? বেনামে তো দাতা আসিয়া পুছিল, সেও দেখো 500 টাকা দান দিল। আল্লাহ পাক বেনামের নাম লিখিয়া রাখিবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। ছেলে মেলে আল্লাহ তারা আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নেবে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়ী। সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নেবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। অফুরন্ত দয়া বারে সীমা তোমার নাই, এ দয়া দানে পার করে নিবে দয়াময়। আমিন 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 আমিন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি। বুঝাইলে বুঝিস না মন তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন এসে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, কুলের পাতা গরম